এটা আমি এটা কখনো করিনি, ওটা বুটের ডাল ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি, তার সাথে একটু লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এই যে এইভাবে ব্যাটারটা করে নিয়েছি। এটা আমার শাশুড়ি মা করতেন, তো তিনি তো পাটায় বেটে করতেন, অনেক সুন্দর হতো। তো আমি আজ একটু চেষ্টা করব সেরকম করার, যদিও তাদের মতো তো হবে না। আমি যে পানিটা ফুটে গেছে, তো এখন যেটা করব এটাকে আমি পানির মধ্যে ছেড়ে দেব। তারা অনেক সুন্দর করে করতেন। তো তিতির বলতেছে, মা তুমি কি পারবা? আমি একটু দেখি চেষ্টা করে হয় কি না। এটা বড়া ভাজার মতো আমি এটা শুধু পানিতে দিয়ে দিচ্ছি, এইভাবে সিদ্ধ করব। ব্যাস, এগুলো এখন হতে থাক। একটু দেখাই এগুলো কেমন হলো। এই যে আমি আরেকটু সিদ্ধ করে নেই, তাহলে আরেকটু শক্ত হবে, তারপর এটা তুলব। এবার এগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু শুধু ডাল, বুটের ডাল, আর কিচ্ছু নেই। একটু লবণ আর হলুদ, হলুদ না, একটু মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। আসলে একটু হলুদের গুঁড়া দিলেও ভালোই হতো, যাই হোক। এবার বাকিগুলো দিয়ে দিব, এবারে সবগুলো দিয়ে দিব একসাথে। এবার তুলে নিই। কি সুন্দর না? আমি একটা ভেঙে, এখান থেকে দেখেন, এটা ভেঙে আমি একটুখানি খেয়ে দেখলাম, এটাই বেশ টেস্টি লাগে। না, এটা দিয়ে আমি তরকারি করব। যারা নিরামিষভোজী তারা তো এটা করেন বাড়িতে, হয়তো বা আমার মতো না, অন্যরকম করে আমি একটু সহজভাবে করে নিলাম। কি সুন্দর ধোকাগুলো। এবার এগুলো দিয়ে আমি তরকারি রান্না করব, সেটা আর একটা রেসিপিতে আপনারা দেখতে পাবেন।